নমস্কার, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আইসক্রিম ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন। গরমকাল মানেই আইসক্রিম চাই চাই। বিভিন্ন স্বাদের হিমশীতল মিষ্টি যখন আমাদের স্বাদকোরকে পৌঁছায়, সত্যি সেই অনুভূতিটা হয়ে ওঠে অতুলনীয়। তাই তো আজ আমরা বানাবো কুলফি মালাই আইসক্রিম। দুধ, বাদাম, পেস্তা ও মালাই সহযোগে এই ভারতীয় আইসক্রিমটির জনপ্রিয়তা কিন্তু দুনিয়া জোড়া। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি দোকানের মতো সুস্বাদু এই কুলফি মালাই আইসক্রিম। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নিলাম 1 লিটার দুধ। দুধটাকে আমাদের জাল দিয়ে ঘন করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়। এবারে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে আমরা ঘন করে নেব, অর্থাৎ 1 লিটার দুধকে আমরা হাফ লিটার করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবারে সামান্য দুধ আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব, কারণ এর মধ্যে আমরা অ্যাড করব মিল্ক পাউডার, যাতে এই কুলফির টেস্টটা আরো বেটার আসে। আমি এখানে 2 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম। খুব ভালো করে মিক্স করে নেব। তারপর এটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখুন দুধটা খুব ভালো মতো ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দেব 2 চামচ কাজু বাদাম কুচি আর 1 চামচ পেস্তা বাদাম কুচি। ভালো করে মিক্স করে নেব। দুধ কিন্তু আমাদের যথেষ্ট ঘন হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেব আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এদিকে আমি 6টা কুলফির মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কুলফির মোল্ড না থাকলে প্লাস্টিকের গ্লাস বা কফি খাওয়ার কাপ অথবা স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন। এবারে ক্ষীর দুধটা আমরা কুলফির মোল্ডের মধ্যে ভরে ফেলবো। আমি একটা একটা করে কুলফির মোল্ডের মধ্যে ভরছি। সবগুলো ভরা হয়ে গেলে আমি একটা একটা করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা যেই পাত্রেই কুলফি আইসক্রিম বসান না কেন, সেই পাত্রের মুখটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যাতে কুলফির উপরে কোনো রকম বরফের আস্তরণ না পড়ে। এবারে আইসক্রিমের স্টিকগুলোকে আমি কুলফি মোল্ডের মাঝ বরাবর দিয়ে দেব। এখন কুলফিগুলো জমানোর জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা মতো, অথবা ওভারনাইটও রাখা যেতে পারে। ফিরে এলাম প্রায় 10 ঘন্টা পর। কুলফিগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো জমে গেছে। এবারে এগুলোকে আমি আনমোল্ড করে নেব। হাতের সাহায্যে এইভাবে করে একটু ঘষে নিলে কুলফিগুলো খুব সহজেই আনমোল্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মালাই কুলফি বা কুলফি মালাই, একেবারে দোকানের মতো। আমি ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম।
এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।